কেন বাবা, কি হলো? বলছে এরকম প্রশাসন নিষেধ করেছে যে ইয়াসিন সাহেব হয়তো কারো কথা মানবেন না, উনি তো কারো বাঁয়ে বয় না, অনেক জায়গায় দেখেছেন হয়তো আমাকে, আমি সত্যিকারী কারো বাঁয়ে না। আমি বলেছিলাম যে যখনই গোলমাল করবে আমি কিন্তু ছাড়বো না, উল্টো পাল্টা বললে, এটা আমি বলেছিলাম। তো বললে জলসাটা ওই জন্য ক্যান্সেল হয়ে গেল। আমি বললাম ঠিক আছে, ধুলিয়ানের ডেট নিয়ে নিলাম। আর আজকের ডেটটা আপনাদের ছিল। এই হারাম করে এত বড় মিথ্যাচার করে এরা, বেরেলিরা এত বড় মিথ্যাবাদী। ও দেখলাম কোন একটা জলসাই বলেছে ইয়াসিন সাহেব আমার ভয়ে ডেটটা ক্যান্সেল করেছে, উনি আসবে না বলেছেন। আমি আপনাদের মাধ্যম দিয়ে বলছি, ওই গ্রামে আত্মীয় থাকবে কিংবা রেকর্ডিং হচ্ছে, যদি ওদের 14 পুরুষ বাপ থাকে, বাগডাঙ্গাওয়ালা দিকে বলো কবে ডেট করছে, আমার 28শে ডিসেম্বর খালি আছে, ডেট করতে বল, তোদের কবর থেকে আহমদ রাজা বেরেলভিকেও তুলে নিয়ে আয়, যদি পারিস তার আমি জলসা করতে আসছি, কেউ বাধা দিতে পারবে না। আমি কোন বাপের বেটাকে ভয় খাই না, মিথ্যাচার করো না তারা ভয়ে। কেন? এই ডোমকলে একটা জলসা হয়েছিল 1 মাস আগে, যে আমাকে সব থেকে বেশি গাল দেয় তার নাম হচ্ছে জাহাঙ্গীর। চিনেন আপনারা মুফতি জাহাঙ্গীরকে? হ্যাঁ, ও আমাকে বেশি গাল দেয়, যেহেতু ও এক জায়গায় বলেছিল যে মুসলমানিতে ঢোল বাজনা বাজিয়ে খানা করা যাবে, মানে তো নুনু কাটার খানা খায় ওই মুফতি। ওই একটা জলসাই বলেছে ব্যাংকের সুদ, যেটা ব্যাংকের সুদ হালাল না হারাম? হারাম। ও বলেছে ব্যাংকের সুদটা হালাল। আমি বলেছি যার যার সুদ বেরোবে ওকে দিয়ে পাঠাবে, ওই খেয়েই তো মৌলবি হয়েছে। কষ্টটা একটাই, মিথ্যাবাদী, মিথ্যাচার করেছে। ওই জায়গায় ডোমকলে বলেছে আহলে হাদিস দেওবন্দি এরা কাফের, এদের জবাই করা মুরগি খাওয়া যাবে না, এদের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না, এদের সঙ্গে মিশা যাবে না। ওইখানে একটা দেওবন্দি আলেম ছিল ভালো, সেই স্টেজে গিয়ে ধরেছে আপনি সমগ্র আহলে হাদিস সমগ্র দেওবন্দি কি করে কাফের হতে পারে, আপনি প্রমাণ দেন। বলছে আমি ওটা বলিনি। হ্যাঁ, বলছে আমি এটা বলিনি, বলছে আমি ওই কথা বলিনি। পরে রেকর্ডিং দেখা যাচ্ছে ওই ভাষাটাই বলেছে। আপনাদের মুফতি জুবের বলেছে এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। আমি একদিন উত্তর দিনাজপুর থেকে জলসা করে এসে কালিয়াচকে দাঁড়িয়েছি, একজন বেরেলিদের 5 তাল্লা টুপি পরে একজন এলো মোটরসাইকেল নিয়ে, এসে আমাকে বললে আসসালামু আলাইকুম হুজুর। আমি বললাম ওয়ালাইকুম সালাম। বলছে হুজুর ভালো আছেন? আমি বললাম ভালো আছি। বলে একটা সেলফি লুব, আমরা সবাই নিচ্ছে, তুমি কেন বাদ যাবে, তুমি লাও। ফটো নিল, গলায় হাত দিয়ে আমাকে বলছে হুজুর একটু ফল কিনে দেবো। আমি বললাম না ভাই, আমি কিনেছি বাড়ির জন্য, তুমি লাও, আমি পয়সা দিই। আমার যেটা কর্তব্য আমি সেটা করলাম। সে তাকে আমি বললাম ভাই একটা কথা বলবো? বললে জি হুজুর বলুন। আমরা তোমাদের মুফতি জুবের বলেছে দেওবন্দি আহলে হাদিসের সাথে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে, এখন তোমার বউটা নিয়ে কি করবে, তুমি তো আমার সাথে মুলাকাত করলে। সে বললে ও তো বেঈমান, মিথ্যাবাদী। আমি বললাম এটা তুমি স্টেজে বলতে পারবে তার বিরুদ্ধে? এত বড় কথা বলেছে। দুঃখ একটাই, যদি এই মজমায় কিংবা আমার জলসার মাধ্যম দিয়ে কোনো বেরেলভি ভাই এখানে বসে থাকেন, অনুরোধ করে বলছি তুমি সেই মুফতিকে জিজ্ঞেস করো তোমাদের মৌলবীকে, যদি আহলে হাদিসদের সাথে মিশলে তাদের ঘরে বিয়ে দিলে যদি কাফের হয়ে যায়, বিবির তালাক হয়, তাহলে তাকে জিজ্ঞেস করো যে বেরেলভি ভাইরা হজ করতে যায় না যায় না? যাই। এই বেরেলভিরা হজ করতে যায়, মক্কাতে যে মাঠবেলটা লাগিয়েছে ওয়াহাবিরা, মক্কায় যে হোটেলগুলো আছে ওয়াহাবিদের, যারা রান্না করছে ওয়াহাবি, মক্কায় যে ইমাম আছে ওয়াহাবি, মদিনায় যে ইমাম আছে ওয়াহাবি, জমজম কুমে মেশিনটা লাগিয়েছে ওয়াহাবি। তাহলে যতজন হজ করতে যাচ্ছে বউ তালাক করেই আসছে। ফতোয়াটা দাও, খুব সাবধান। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, সে যদি শিরক করে, কি করে বললাম, শিরকের পাপ করে, তার পেছনে হারগিজ নামাজ হবে না। কি হবে না বললাম? নামাজ হবে না। যেমন কবরে সিজদা, কবরে চাদর চড়ানো, ইত্যাদি ইত্যাদি। আমার দুঃখ লাগে, একটা অমুসলিম ভাই ঠাকুর তৈরি করে তার পুজো করে না, করে না? আল্লাহর কাছে জানেন সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে ওই পাপটা। সব থেকে নিকৃষ্ট পাপ কি? শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে আল্লাহ বলে মানা, আল্লাহর যে ক্ষমতা সে ক্ষমতা পৃথিবীতে আর কারুর আছে? যেমন আমি ইয়াসিন এখন বেঁচে আছি না নাই? কথা বলে না?
বেচার। এখন আমার কাছে যদি শেখ বলে যে ভাই 100 টাকা দেন, আমি দিতে পারবো না পকেট থেকে বার করে? পারবো। আমি যদি মরে যাই, আমি মারা গেলাম, এরপর যদি আমার কাছে টাকা চাই দিতে পারবো? গুটকাখোর দিকে বুঝাবে কে? জিলাপি যারা খাই বুঝাবে কে? জিলাপি হুজুর দিকে বুঝবেন কি করে যে ইয়াসিন মারা গেলে আর দিবার ক্ষমতা নেই? তাহলে আমার কবরে কি করে ছেলে চাইতে যাবি? আমি মরে গেলে আমার কবরে কি করে ভালো মন্দ চাইবি? দুঃখটা তো ওইটাই। হাজী সাহেব কে আছেন এখানে? হাত তুলেন তাড়াতাড়ি। উমরা করেছেন, হজ করেছেন, কেউ আছে? ওই মাশাআল্লাহ, এই তো একটা হাত উঠে গেছে উমরা করে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার আছে? কথা বলেন, মাজার নেই। দুঃখের বিষয়, আমি গত পরশু জলসায় ছিলাম নদিয়া টোপলা মাদ্রাসায়, থানার পাড়ার কাছে। এই মাসটা কোথায় মুর্শিদাবাদ আর নদিয়া চলছে আমার, নদিয়া মুর্শিদাবাদ মালদা এই লাইনেই চলছে। আমি গত পরশু ছিল, কালকে ধুলিয়ানে, আজকে এখানে। আমার বন্ধুগণ, আমার ভাই সেখানে আমার কাছে প্রশ্ন এলো। আমার আগে হয়তো কোন বক্তা বায়ান করছিল জানি না, তিনি বলেছেন বাবাজিরাম বড় পীর আব্দুল কাদের জিলানী যেখানে শুয়ে আছেন তার 1400 একর জমির মধ্যে যত কবর আছে কারুর আযাব হবে না। যা বুঝে করবা, পেলি কোথায়? আমি বললাম যে আমি তিনাকে অপমান করতে চাই না, তবে তিনাকে জিজ্ঞেস করুন যে আব্দুল কাদের জিলানীর 1400 একরের মধ্যে যদি কবর থাকে আর আযাব না হয়, তাহলে তো নবীজি মদিনায় শুয়ে আছেন না শোয়েননি? কোথায় আছেন নবীজি? মদিনায়। তাইলে মদিনার মক্কার কোনো মানুষের আর আযাব হবে না? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? বলছে বাবাজি ফজরের নামাজে বড় পীরের পেছনে যতজন নামাজ পড়েছে বড় পীর বলে দিলেন সবাই জান্নাতি। আরে হারামখোর, নবীজির পেছনে তো মুনাফেকরাও নামাজ পড়েছেন। মুনাফেক পড়েছে, কাফের পড়েছে, সূরা মুনাফিকুন অবতীর্ণ হয়েছে বেঈমান কাফেরদের জন্য। তাহলে তারা সবাই জান্নাতি হয়ে যেত তো। নবীজি বলে দিতেন আমার পেছনে যারা নামাজ পড়েছে সবাই জান্নাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিজ্ঞেস করুন গুটকাখোরকে, নিজের চাচা জানের জন্য দোয়া করেছেন, আল্লাহ নিষেধ করে দিয়েছে যারা মুশরিক হয়ে মারা গেছে তার লাগি দোয়া করা যাবে না, আল্লাহ নিষেধ করে দিলেন। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, তার জন্য দোয়া করতে পাবে না। মুশরিক হয়ে মারা গেছে, কাফের হয়ে মারা গেছে, হে নবী সে যদি তোমার নিকট আত্মীয় হয় তাও দোয়া করতে পাবে না। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করতে পাইনি। কুতাকার কানা খুড়া গাঁজা খেয়ে মরেছে, বলছে বড় পীর জান্নাতে নিয়ে যাবে। যা বুঝে কর। কার কথা? পীর সাহেবের কথা। আল্লাহ সকলকে শিরক থেকে হেফাজত করুক, বলুন আমিন। আপনার আত্মীয় স্বজন যারাই আছে তাদেরকে বলবেন নামাজ পড়ুন, রোজা রাখুন, শিরক থেকে বাঁচুন। আর সব থেকে বেশি শিরকে লিপ্ত কে বলুন তো? মায়েরা, বোনেরা। ছেলে না হলি কোথায় জলঙ্গির হুজুর বলে দিয়েছে ওকে, মায়েরা যদি তোমার 2 বছর 3 বছর বাচ্চা না হয় 3 দিন তুমি পাথর চাবড়িতে শুয়ে আসবে, ছেলে হয়ে যাবে। আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, হারাম করে বলছে পাথর চাবড়িতে শুয়ে থাক ছেলে হয়। যা বুঝে কর। ওই জানে কি করে বলছে। মক্কা থেকে মদিনা জান্নাতুল বাকিতে এতগুলো সাহাবী শুয়ে আছেন, কারুর মাজার নাই। আমার বাড়ি থেকে আপনার এখানে 270 কিলোমিটার রাস্তা, 270,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না ভুল বললাম? মাজার শুনবেন কেমন করে হয়। আমার বর্ধমানে এক জায়গায় ঝামেলা হলো ওরস নিয়ে। যার জায়গা সে বলছে আমার জায়গায় এসব করতে দেবো না, আর যে করবে তিনি বলছেন আমি হুজুরের ওরস করব। আমাকে বিচারে ডাকা হয়েছে। আমি বললাম বাবা তুমি যে ওরস করবে তো তোমার এখানে কে শুয়ে আছে? ইসলাম সত্যর উপরে ঠিক আছে না মিথ্যার উপরে? কথা বলে সত্যর উপরে। সে বলছে এখানে কোনো হুজুরের মাজার নাই, আমি পাথর চাবড়ি থেকে মাটি এনে কবর দিয়েছি। যা বুঝে কর। আপনারা জানেন মুর্শিদাবাদে হজ হয়? জানেন না? মুর্শিদাবাদের লোক জানে না মুর্শিদাবাদও হজ হয়। কোথায়? হাজারদুয়ারিতে। হ্যাঁ, আমি নিজে দেখেছি। ও আপনার ভগবানগোলা থেকে রাত্রে জলসা করেছিলাম, সকালবেলায় উঠে বেরিয়ে এলাম। আমার ড্রাইভার ম্যানেজার বললে একটু ঘুরবো। আমি বললাম তোরা ঢোকগা, আমি মাঠে বসি।
একটু রোদ খাই, শীতকালের দিন। তো আমি ওই দেখবেন এক গম্বুজওয়ালা একটা ঘর আছে না, ওখানে বসলাম, ওর মুখটাই। তো একজন গাইড আছে যারা সব দেখিয়ে বেড়ায়, একদল হিন্দু মুসলিম ছেলে মেয়ে সব ঘুরতে এসছে বাইরে থেকে, তাদেরকে সাথে করে নিয়ে আসছে একটা ভদ্র মহিলা অমুসলিমদের, তার হাতে চাবিটা আছে, কামরাটা খুলছে। আমি দেখলাম এদিকে দেখাচ্ছে, আমি একটু উঠে যাই, দেখি কি আছে ভেতরে। খুলে যেমনি খুলেছে, ভেতরে দেখলাম মাটির একটা ঢিপি করা আছে, তার উপরে চাদর দেওয়া আছে। এক কোণে লেখা আছে ইয়া আলী, ইয়া হোসেন, ইয়া মোহাম্মদ, আপনার ইয়া হাসান, ইয়া ফাতেমা। আর মধ্যখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মধ্যখানে একটা ত্রিশূল গাঁথা আছে, যেটা শিব ঠাকুরের হাতে থাকে, আমি নিজের চোখে দেখেছি। এবং কি বলছে জানেন, যে দাদা দেখেন ভালো করে দর্শন করেলেন, মানে আর কি যারা হজে যেতে পারে না, নবাব হজে গিয়ে মাটিটা এনেছিল, তো এটা দর্শন করলে মোটামুটি হজ হয়ে যায়। আমি তাকে বললাম ভাই, এই যে হিন্দু মুসলিম সবাই দেখলো, এদের মোটামুটি হজ হয়ে গেল নাকি? সে আমাকে বলছে কোথায় বাড়ি? আমি দেখলাম বর্ধমান বললি মারবেও, ঝামেলা করবে। আমি বললাম আমার বাড়ি মির্জাপুরে। ও আর কথা বলে না, 5 হাত পেঁচিয়ে গেল। কেন? মির্জাপুরকে একটু ভয় খায়, যেমনি মির্জাপুর বলেছি পেঁচিয়ে গেছে। আমি বললাম আস্তাগফিরুল্লাহ। আমি দেখলাম এই লোকটা শিয়া, এর সঙ্গে তর্ক করা এখানে যাবে না। কত বড় খারাপ আকীদা, সঙ্গে সঙ্গে ঈমান ধ্বংস হয়ে যাবে, কালমা পড়তে হবে। এইরকম কুফরি যারা করবে, আমাদের দেশে বেশিরভাগ মাজারের পাশে একটা করে পুকুর করা আছে, ঠিক বললাম না ভুল বললাম? বেশিরভাগ মাজারের পাশে, পাথর চাবড়িতে আছে, আমাদের বর্ধমানে একটা সোতা আছে সেখানে। আর সেখানে কি হয় জানেন, যার রোগ জ্বালা হয় ওই পুকুরটাই গা ধোয়, বলে ভালো হয়ে যায়। যা বুঝে কর, তাহলে ক্যান্সারের হসপিটালগুলো বন্ধ করে দে, বহরমপুরে মেডিকেল কলেজ বন্ধ করে দে, তাইলে তো রাজ্য সরকার, ভারতের সরকার বেঁচে যাবে, আর হসপিটাল লাগবে না, খালি মাজার বলেই ডুম্মা, রোগ ভালো হয়ে যাবে, ক্যান্সার ফ্যান্সার সব ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই আকীদা যারা রাখবে, এগুলো শিরকি আকীদা, কুফরি আকীদা, আর এই কারণেই জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি বলবো না, গত 3 দিন আগে আমার মোবাইলে রেকর্ড করে রেখেছি, একটা বেরেলভি ভাইদের বক্তা, সে খালি বলেছে যে आला हजरत ने तो कहा है कि एक चद्दर चढ़ा दो, आप लोग 20 ठो चद्दर चढ़ा रहे हैं, পরপর চাদর চাপিয়ে যাচ্ছ, একটা খালি ঢাকা দিয়ে দাও আর দরকার নাই। সঙ্গে সঙ্গে তাকে অ্যাটাক করেছে কারা? জিলাপি খোররা, তাদেরই লোক অ্যাটাক করেছে। কেন তুমি এ কথা বলবে? আমরা ওরস করে আসছি, চাদর চাপিয়ে আসছি। আরে হারামখোর, যে কবরে চাদর চাপাচ্ছিস তাকে ঠান্ডা লাগেনি, তোর ঘরের পাশে তোর মাকে ঠান্ডা লাগছে, তোর চাচিকে, তোর প্রতিবেশীকে 5টা চাদর কিনে তাদের গায়ে দে, শীতকালে আল্লাহ রাজি হয়ে যায়। ঠিক কি না কথা বলে? চাদর তো ওইখানে লাগবে না, কবরে। কষ্টটা ওইটাই। আপনাকে আমি মুর্শিদাবাদে দেখিয়ে দেবো, বেকা গাছের নিচে মাটির ঘোড়া রেখে হারামখোররা সিজদা করছে, তারা বলছে আমরা দ্বীনের কাজ করছি। খুব সাবধান, ওরস ইসলামী শরীয়তে হারাম। ওরস কি বললাম? হারাম, ওরস করা যাবে না। আর এদের ওরস না করলে পেট ভরবে না। যাই হোক, আমি অনুরোধ করব প্রত্যেকটা ভাই আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। হাত তুলেন তো ইনশাল্লাহ দেখি। এই আমার যুবকরা সবাই হাত তুলেন। ফজর থেকে কেউ নামাজ কাজা করবেন না, জানেন? একটা, এই আমার সন্তান যারা আছো কচি কাঁচা, তারা শুনে নাও, একটা সন্তানের, একটা বাচ্চা মেয়ে, একটা যুবক বিটি ছেলে, যুবতী বিটি ছেলে, আর যুবক বেটা ছেলে, এদের সব থেকে বড় দুশ্মন কে জানেন? ওই মা বাপ যারা ঘুমের ডিস্টার্ব হবে বলে এদিকে নামাজের জন্য ফজরের